সুহার সৌপকরণ ওম প্রাণ ওম উদয় এসো পুনঃস্মরণে জলম ওম সত্যনারায়ণায় নমঃ এদের সাহায্যে গন্ধ সোম সিং লক্ষ্যে দেব্য নম ওং পাশাক্ষমলিকাম ভোর্য শ্রী বিদ্যাম সময় পদ্মস্তনস্থম তৈলক গৌরবর্ণং সুরূপাঞ্চ সাবরাঙ্গার ভূষিতাম রগ্নপদ্মম বেকরং করং বরদাং দক্ষিণে ওং শ্রী দেবী মহালক্ষ্মী নমঃ স্তুতে ওং শ্রী লক্ষ্মী দেবী ইহগচ্ছিত শ্রীহতি সুশীল দেবী হাসনিদ্য অপরাধ সম্পূর্ণ গৃহম পূজন গৃহাণ স্বাগতম সুস্বাগতম এতে গন্ধ শেষ পাদ্যং শ্রী মহালক্ষ্মী দেবী নম এতে গন্ধ পুষ্পেশ অর্ঘ ওং শ্রী কালে নারায়ণ পূজার কারণ অধিষ্ঠান হইলেন দেবনারায়ণ অবন্তী নগর এক দরিদ্র ব্রাহ্মণ ভিক্ষা অন্যের দিন তার হয় যে যাপন তবু তার দেহ প্রফুল্লিত মন মুখে বলে কোথা প্রভু সত্যনারায়ণ একান্ত নিষ্ঠা তার দেখি নারায়ণ পথি মধ্যে সদবেশে দর্শন ডাক দিয়ে ব্রাহ্মণের বলে নারায়ণ কোথা তুমি দ্বিজবার করিছ গমন দ্বিজ কহে অবন্তীতে করি আমি বাস অতীব দরিদ্র আমি ভিক্ষা মাত্র আস ভিক্ষা করে লয়ে যাই যাহা পাই ঘরে তাহাতেই উভয়ে পেট কব নাহি ভরে ইহা শুনি দ্বিজে কয় প্রভু নারায়ণ আমি হই শুনি যে সত্যনারায়ণ আমারে পুজিল হবে দুঃখ বিমোচন যজ্ঞ আদি তবে যবে নাহি প্রয়োজন ভক্তি করে মরে পুজে দুঃখ হবে নাশ অভক্তিতে পড়ে তার হয় সর্বনাশ দ্বিজ বলে তুমি যদি দেব নারায়ণ দেখাইলে তব রূপ প্রীতি হবে মন নারায়ণ নিজ রূপ কইল ধারণ জন্মার্জিত পুণ্য ফলে দেখিল ব্রাহ্মণ ইন্দ্র আদি দেবগণ ধ্যানে নাহি পায় সে পদ দেখিল দ্বিজ মুনি হেলায় শঙ্খ চক্র গদা পদ্ম চতুর্ভুজধারী করি দেশে পীতাম্বর যাই বলিহারি ভাবে গদ গদ দ্বিজ নেত্রে অশ্রু ঝরে অচেতন হইয়া পড়ে ভূমির উপরে চেতন পাইয়া দ্বিজ ধৈল চরণ কিবা গুণ দেখি প্রভু দিলা দর্শন মৃদু হাস্য করি কন প্রভু নারায়ণ অবতীর্ণ ধরণীতে জীবের কারণ কলির জীবে লাগি কান্দে মোর প্রাণ সত্যনারায়ণ তাই দেখিলে ব্রাহ্মণ যাগযজ্ঞ ক্রিয়াহীন দেখি কলিকাল পুজিতে আমায় কিছু নাহি জঞ্জাল কাষ্টাসনে শুভ্রবর্ষ করি আচ্ছাদন চারিপাশে পুষ্পমাল্য করিবে রচন রাখিবে গুপ আগপান তাহারই উপরে ধূপ দীপ নৈবেদ্য আদি নানা থরে থরে যতন করিয়া নানা উপচার দেবে দুগ্ধ গুড় আটানি তাহাতে মিশাবে কুটুম্বাদি সহাতে গলে বস্ত্র দিয়া পূজা অন্তে ভক্তি ভোরে পাঁচালি শুনিয়া তারপর প্রসাদ খাইবে পূজা পূজে দ্বিজ ভক্তি করিয়ে সেই মতো আজ্ঞা দিল সত্যনারায়ণ প্রতি পূর্ণিমাতে পূজে দরিদ্র ব্রাহ্মণ তাহাতেই ধনে জনে বাড়ে বহুতর অবন্তীতে রাজা হয় ভিক্ষু দ্বিজ বড় একদিন যত কাঠুরি একগণ কাষ্ঠ লয়ে দ্বিজের ভগবান যায় তৃষ্ণাতুর হয়ে অবন্তীতে রাজা হইল ভিক্ষু দ্বিজবর অবন্তীতে রাজা হইল ভিক্ষু দ্বিজবর একদিন যত কাঠুরিয়া কাষ্ঠ লয়ে দ্বিজের ভগবান যায় তৃষ্ণাতুর হয়ে কাঠুরিয়াগণ হেন ঐশ্বর্য দেখিল ভিক্ষু দ্বিজ রাজা দেখি বিস্ময় মানিল ভক্তি সহকারে দ্বিজে জিজ্ঞাসা করিল তাহা শুনিল প্রসাদ লইয়া চলে কাষ্ঠ বিচিবারে চতুর্গুণ লব্ধ তারা কইল সত্তরে পূজার সামগ্রী তারা লয়ে যত্ন করে শতলে পূজা তারা প্রতি ঘরে ঘরে কাঠুরিয়াগণ পূজে প্রতি পূর্ণিমাতে সদানন্দ সদাগর যায় সেই পথে পূজা দেখি সততবে যায় তারও বেশে কাঠুরিয়াগণ কহে সমুদ্র ভাসে কার পূজা করো সবে কিবা তার ফল কাঠুরিয়াগণ তারে কইলা বিস্তার সাধু বলে অপ্রতুল্য নাহি অন্য ধনে কর্ণ নাই দুঃখ দেয় স্বাগত কর্ণ নাই দুঃখ দেয় হয় সদা মনে যদ্যপি আমায় এক জন্মে তনয়া 1000 টাকার ভোগ আমি মানিনু যাচিয়া এত বলি গেল সাধু অঙ্গীকার করি যথাকালে জন্মকন্যা পরমা সুন্দরী শশীকলা সমকন্যা দিনে দিনে বারে বিভোগ আলঙ্করিত হইল তার উপরে রূপবান সুগতুর নামে সদাগর তারে কন্যা দাইলে করিয়া সমাদর অল্পকালে সুগতুর মরে পিতামাতা পুত্র স্নেহে নিজ গৃহে রাখিল জামাতা কত কালো পরে শত সাজাইল তরি জামাতা সহিত চলে অতি তাড়াতাড়ি জামাতা সহিত যায় ভাগীরথী সত্যনারায়ণ পূজা কথা হইল বিস্মৃতি দেবে নিবন্ধ যাহাকে কে করে খণ্ডন অতপরে হইল কি অতপরে কি বা হইল শুনবে বলুন দেবালয় সত্যনারায়ণীতে হরিধ্বনি বলো ভাই ছোট বাবা আমরা তো বড়
সবাই মিলে অঞ্জলি দিচ্ছি, অঞ্জলি পর্ব।